শুরু করছি শ্রুতি নাটক মরণ রে। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থাপনা চৈতি ও সঞ্চিতা দীপাঞ্জনা রায়চৌধুরী, শ্যামল ও দুলাল, বুদ্ধদেব সাউ। নাটক মরণ রে। চৈতি, 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 আমি বেরুচ্ছি। 9টা কুড়ির গাড়িটা বোধহয় আর পাওয়া গেল না। আরে কোথায় গেলে বেরোনোর সময়? চৈতি, এ কি, হাতে এক গাছা মোটা দড়ি নিয়ে ঘুরছো কেন সকালবেলা? তাতে তোমার কি? তুমি অফিসে যাচ্ছ, যাও না। হ্যাঁ, সে আমি যাচ্ছি, কিন্তু সকালবেলা হাতে হয় চায়ের কাপ থাকবে আর অন্য হাতে খবরের কাগজ থাকবে, তার বদলে এক গাছা মোটা দড়ি। আজ আমি সুইসাইড করব। ও আচ্ছা, ঠিক। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, সুইসাইড করবে? গলায় দড়ি দিয়ে সুইসাইড করব। কাজটা কিন্তু খুব কঠিন। খুব কঠিন। তোমায় দেখতে হবে না। না, তা আমি আর কখন দেখবো বলো? আমার তো ফিরতে ফিরতে সেই সন্ধেই হয়ে যাবে। তা কখন করবে জানি না, যাও তো। কিন্তু এই যে গলায় দড়ি দিয়ে সুইসাইড করবে, এটা কিন্তু খুব ব্যথা লাগবে। লাগুক, তোমার কি? না, আমার আর কি, তবে একটু ভেবে চিন্তে করলে ব্যথা ব্যথা গুলো একটু কম লাগতো। এখন তো এসব কত ইজি হয়ে গেছে, তাই না? থাক থাক, তোমার এত আর বক বক করতে হবে না। যেখানে যাচ্ছ যাও না। আরে সে আমি যাচ্ছি, কিন্তু গলায় দড়ি দিয়ে সুইসাইড মানে অভিজ্ঞতা না থাকলে, মানে তোমার তো এ ব্যাপারে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই না? বেশ, নেই তো নেই, তোমায় দেখতে হবে না। আরে সে আমি দেখবো না, তবে অসুবিধাটা কোথায় কি জানো, মানে ঠিক মতো অ্যারেঞ্জমেন্ট করতে না পারলে, এই ধরো দড়ি ছিঁড়ে কিংবা বাঁধন খুলে পড়ে গিয়ে হাত পা ভাঙলে, তখন আর এক চিত্তির, বুঝতে পেরেছো? এই দেখো, মানে মরতে গিয়ে শেষে হয়তো খোঁড়া হয়ে গেলে, আর তারপর সারা জীবন লোককে এই কথাগুলো বলতে আমারও লজ্জা, তোমারও লজ্জা। বেশ বেশ, তোমার কি? হ্যাঁ, যা হওয়ার হবে। আমার হাত পা ভাঙলে তোমার তো আনন্দই আনন্দ। হ্যাঁ, আনন্দ, হ্যাঁ তা একটু হবেই, কিন্তু কি জানো, অন্যের কষ্টে আনন্দ পাওয়াটা তো ঠিক না, তাই না? তাই আমি বলছিলাম কি, কাজটা যাতে ঠিক মতো হয় সেটা তো দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, মনস্থির যখন করেই ফেলেছো, তখন আর কি হবে। যা, এই রে, এই দেরি হয়ে গেলে কিন্তু 9টা কুড়ি ট্রেনটা আমি আর পাবো না। এই শোনো, কোনো সাহায্যের প্রয়োজন হলে ওই দুলালকে বলো, কেমন? আরেকটা কথা, মানে ওই দড়ি দিয়ে যখন ঝুলবে মনস্থ করেই ফেলেছো, তখন ঝোলো, কোনো অসুবিধে নেই। কিন্তু দেখো, বাইরে গিয়ে ওই গাছে টাছে ঝুলো না কিন্তু। খুব খারাপ দেখাবে। প্রথম কথা, তোমার এই সুন্দর মুখটাতে করে এত বড় একটা জিভ বেরিয়ে যাবে। তারপর চোখ দুটো ঠেলে বেরিয়ে আসবে, ঘাটটা একদিকে কাত হয়ে থাকবে, 5জন লোক দেখবে, লোক জানাজানি হবে। এসব আমি চাই না, বুঝেছো? আর এসব অনুষ্ঠান নিজের ঘরে করাই ভালো। তবে তুমি এক কাজ করো, ওই মাঝের ঘরের সিলিংটা বেশ উঁচু আছে, বুঝেছো? আর সিলিং ফ্যানটাও তো নতুন লাগিয়েছি, বেশ শক্তপোক্ত। তুমি আমায় ভয় দেখাচ্ছ কেন আমাকে? না, ভয় কেন দেখাবো? আমি তো তোমাকে উৎসাহ দিচ্ছি। তুমি তো ভয়কে জয় করেছো, তাই না? তা না হলে এমন দুঃসাহসিক কাজে কেউ হাত দেয়? হ্যাঁ, যাও যাও যাও, তুমি অফিসে যাও। আমাকে আর উৎসাহ দিতে হবে না। আমি মরলে তো তোমার ভালোই হয়। দুলাল, দুলাল, আগে দাদা বাবু, এই শোন, তোর দিদিমণি আজকে গলায় দড়ি দিয়ে সুইসাইড করবে, বুঝেছিস? কি করবে? সুইসাইড। হ্যাঁ, দেখিস যেন কোনো অসুবিধে না হয়, বলে দিয়ে গেলাম। আর শোন, ওই মাঝের ঘরের সিলিং ফ্যানে দড়িটা ভালো করে ফাঁস করে দিস, আর দড়িটার নিচের দিকে একটা ছোট করে ফাঁস করে দিস, যাতে তোর দিদিমণি টুক করে মুন্ডুটা গলাতে পারে। আর একটা টুল এনে দিস, তার উপর দাঁড়িয়ে দিদিমণি গলায় ফাঁসটা দিলে টুলটা তারপর সরিয়ে নিস। তারপর দেখবি চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, ঘাটটা একদিকে কাত হয়ে গেছে,
বডিটা বেশ শক্ত হয়ে গেছে, তারপরেও ঘন্টাখানেক দেখবি, বুঝেছিস? ঘন্টাখানেক দেখে তারপর আমাকে একটা ফোন করে দিবি, বুঝলি? ঠিক আছে, আমি এগোচ্ছি। তবে দেখিস দিদিমণির যেন কোনো অসুবিধে না হয়। এই প্রথমবার সুইসাইড করছে। আগে আগে আপনি কোনো চিন্তা করবেন না দাদা বাবু, দিদিমণির এই পেটম সোসাইটি যাতে ঠিক মতো হয় তার জন্য আমি কোনো ত্রুটি রাখবো না। এই চলি চৈতি। হ্যাঁ যাও, বাড়ি ফিরে আমার মরা মুখ দেখো। সে কপাল কি আর আমার হবে গো, আসছি। বৌদিমণি তুমি আর চুপচাপ বসে থেকো নি, এই যা করার তাড়াতাড়ি সেরে ফেলো না। এই তুমি না চান টান গুলি সেরে নাও, আমি ততক্ষণে এই সিলিং এর পাকায় দড়িটা খাটিয়ে ফেলছি, বুঝেছ? তুই দূর হ, তো দূর হ, তোকে কিছু করতে হবে না, যা করে আমি 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 করবো, তুই যাও এখান থেকে। এ কেমন কথা কইছো তুমি? হ্যাঁ, তুমি কি তাই পারো? উঁচু কাঠের সিঁড়ি দিয়ে দড়ি খাটাতে হবে পাকাতে, তুমি কি সিঁড়িতে উঠতে পারো নাকি? মেয়ে ছেলে পা হড়কি পড়ি গেলি বাপের নাম শাহজাহান হয়ে যাবে না? হাড়গোড় ভেঙে পড়ে থাকবে, আর দাদা বাবু বাড়ি ফিরে আমার পিন্ডি চটকাবে। তুমি স্নান টান সেরে রাখো না, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো, আমি ততক্ষণে এই ফাঁস টাস গুলো একটু রেডি করে রাখি। তুই এখান থেকে যাবি? দূর হয় এখান থেকে, খালি করে চলছে। এই তুই কাজে যা, কাজে যা তো। আপনি এই ছুচাইট করবেন না, ছুচাইট আপনি যখন করেন করেন, আমি আমার কাজগুলো গুছিয়ে রাখি নাকি? দেন দড়িখানা দেন তো, আমি খাইতে ফেলি। এইবার এই দড়ি দিয়ে না তোর গলায় ফাঁস দিয়ে দেবো মরকট একটা। যা তো নিজের কাজে যা। যাচ্ছি যাচ্ছি। বাপরে বাপ, যেছে লোকের উপকার করতে নেই গো, কি দিনকাল এলো, মরবার আগেও দোনা মনা করছে। কি শ্যামলদা, এত তাড়াতাড়ি অফিস থেকে বেরোচ্ছেন যে? শরীর খারাপ? না গো সঞ্চিতা, বাড়িতে একটা অনুষ্ঠান আছে। বিবাহবার্ষিকী? আরে না। আরে একটু লজ্জা ভাবার কি আছে, আমি কি নেমন্তন্ন চাইছি নাকি? আরে বিবাহ বার্ষিকী নয়, মৃত্যু বার্ষিকী। ও সরি, কার? মেসমশাইয়ের? না, আমার বউয়ের। কি বলছেন এসব? মানে আজকে আমার বউয়ের মৃত্যু দিন, বুঝেছো? হ্যাঁ, আপনি না চিরকাল একই রকম থেকে গেলেন, কি হয়েছে বলুন তো? বৌদির কি শরীর খারাপ? না, শরীর তো বেশ ভালো, তবে আজকে তার সুইসাইড করার কথা। আবার হেয়ালি, কি হয়েছে বলুন না? আরে বাবা, তাহলে শোনো। সকালে অফিস বেরোনোর সময় দেখি এক গাছা মোটা দড়ি হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। আচ্ছা, তা আমি জিজ্ঞাসা করলাম যে সকালবেলা এসব দড়ি ফড়ি দিয়ে কি হবে? বলে কিনা এই দড়ি দিয়ে আমি সুইসাইড করব। সে কি হয়েছিল? ঝগড়া করেছেন নাকি? না না, সবার এখন করতে হয় না। আর এত কিছু পরেও আপনি নিশ্চিন্তেই অফিসে চলে এলেন? যদি কিছু করে ফেলে তখন? আমি তো সব বলে এসেছি দুলালকে, ও সব ব্যবস্থা করে দেবে। দুলাল? দুলাল কি ব্যবস্থা করবে? কেন, ওই সিলিং ফ্যানে দড়ি টাঙিয়ে দিতে বলেছি, দড়িতে ফাঁস করে পায়ের তলায় একটা টুল দিতে বলেছি, গলায় ফাঁস লাগানোর পর টুলটা সরিয়ে নিতেও বলেছি। হ্যাঁ, তারপর 1 ঘন্টা পরে আমায় একটা ফোন করতে বলেছি। কি বলছেন এসব? এতে তো বিপদ হয়ে যেতে পারে। সাংঘাতিক কিছু ঘটে গেলে তখন তার বিপদের শেষ থাকবে না। কি ঘটেছিল কি? ঘটেছিল কি? ওরে বাবা, আমার আর অফিসে আসাই চলবে না। সে কি? হ্যাঁ, খালি ওকে নিয়ে বেড়াতে হবে এদিক ওদিক। আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে সঞ্চিতা, এই গত বছর 1 মাস ছুটি নিয়ে দক্ষিণ ভারত বেরিয়ে এলাম। এই বছর প্রথমের দিকে 15 দিন ছুটি নিয়ে কাশ্মীর বেরিয়ে এলাম। এই 1 মাস আগে পরপর 3 দিন ছুটি ছিল, তার সাথে আরো 2 দিন ক্যাজুয়াল লিভ নিয়ে দীঘা ঘুরে এলাম। এখন আবার কিসের বায়না জানো? কিসের? 15 দিনের জন্য রাজস্থান যেতে হবে। বলি, অফিসটা কি আমার শ্বশুরের বাবা নাকি? এই ব্যাপার, সেটা নিয়ে একবারে সুইসাইড?
মানে অন্য কোনো কারণ নেই তো? মনে কিছু করবেন না। মানে মনে আমি কিছুই করছি না, আসলে আমাকে চমকাচ্ছে, বুঝেছো? সব সময় ওর কাছে কাছে থাকতে হবে। বড়লোক বাপের আহ্লাদের মেয়ে তো, বাপ সব আবদার মিটিয়েছে, তাই বয়স বাড়ার সাথে সাথে অন্য বুদ্ধিগুলো বাড়েনি। সেই সঙ্গে সিনেমা, সিরিয়াল এসব দেখে দেখে ভাবে কি জানো, জীবনটাও বুঝি ওই গল্প আর নাটক। আজকের দিনে পড়ালেখা জানা একটা মেয়ে এতখানি বাস্তববোধহীন ভাবা যায়? সব ওর ওই বাপের জন্য। চাকরি না করলে খাওয়াবে কে বলতো? ওর বাবা। যাক, মাথা গরম করবেন না তো। দেখুন দেখুন গিয়ে আবার কি হলো। কিছুই হবে না। আসলে জানো তো, বাবাই ওর মাথাটা খেয়েছে। সেই ছোটবেলায় মাকে হারিয়েছে তো, এই যার জন্য ছেলে মানুষিটা এখনো পুরোপুরি যায়নি। এই ঠিক আছে সঞ্চিতা, তুমি এসো একদিন, হ্যাঁ? আলাপ করলে বুঝতে পারবে, একেবারে উপন্যাসের নায়িকা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ দাদা, নিশ্চয়ই যাব। সাবধানে যাবেন, কেমন? ঠিক আছে, আসি আসি সঞ্চিতা। দুলাল, দুলাল, এই দুলাল, আরে কি হয়েছে রে? এই বন্ধ ঘরের সামনে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? আরে দরজাটাই বা বন্ধ কেন? কি রে দুলাল, আরে কথা বলছিস না কেন? কি হয়েছে? আরে আরে কি হলো? কি কাঁদছিস কেন? দিদিমণি কোথায়? দিদিমণি ঘরে। ঘরে? কি করছে? এই সত্যি সত্যি গলায় দড়ি দিয়েছে নাকি রে? না, মানে চুচাইট, ওই গলায় দড়ি হয়নি। হয়নি? তাহলে তাহলে কি হয়েছে? আগে আগে দাদাবাবু, আমি তো দড়ি কাটাতে গেলাম, আমায় তো উনি ঘর থেকে বের করে দিলেন। তারপর? তারপরে চান করলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে 1 জারিকেন কেরোসিন তেল আর একটা দিয়াশলাই নিয়ে ঘরে ঢুকে গেলেন, তারপরে দরজা বন্ধ করে দিলেন গো দাদাবাবু। কখন কখন সেটা কখন? তা প্রায় ঘন্টা 2 হলো গো দাদাবাবু। 2 ঘন্টা? হ্যাঁ রে, এই ঘর থেকে ধোঁয়া টোয়া বেরিয়ে তো দেখেছিলি? না দাদাবাবু। সে কি রে, কাপড়ে চোপড়ে আগুন লাগলে তো ধোঁয়া বেরোবে। আচ্ছা, কোনো কাপড় পোড়া গন্ধ পাসনি? না। আচ্ছা, মাংসের পোড়া গন্ধ টন্ধ পাসনি? না, কিচ্ছু পাইনি দাদাবাবু। তাহলে তো বোধহয় সারা শরীরটাই ঝলসে গেছে রে, কাপড় চোপড়গুলো পোড়া মাংসের সঙ্গে লেপটে গেছে একেবারে। এই দুলাল, এই দাপাদাপের শব্দ শুনেছিলি বা অন্য কোনো যন্ত্রণার চিৎকার? না দাদাবাবু। না, তুমি কিছুই শোনোনি রাস্কেল। কি জন্য তোমায় বসিয়ে রেখেছি আমি? তাহলে তাহলে বোধহয় আগুনের ঝলসায় যা হওয়ার আগেই হয়ে গেছে, আর সেই জন্য চিৎকার বা দাপাদাপি কোনো কিছুর শব্দই তুই পাসনি। কি হবে গো দাদাবাবু? ও দাদাবাবু গো! এই, আরে দাঁড়া দাঁড়া বলছি। কি কি আছে দাদাবাবু? দাঁড়া, এই কি যেন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। গন্ধ? কিসের গন্ধ দাদাবাবু? কেমন যেন পোড়া মাংসের গন্ধ পাচ্ছি, জানিস? এই রে, তাহলে তো যাওয়ার হয়ে গেছে। এবারে পুলিশে ফোন করতে হবে, জানিস? পুলিশ এসে ওই পোড়া লাশটাকে বার করবে, তারপর ওরা কাটাছোড়া করে দেখবে। না আরে দুলাল, আর দেরি করা ঠিক হবে না। হায় হায়, কি হলো আমার? চৈতি, চৈতি, আরে ও চৈতি! কি হলো? কি 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 হলো? চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? হ্যাঁ, কেন? মানে
তুমি মরনি? মরিনি? মরিনি মানে কি? হ্যাঁ, আমি মরলে তোমার খুব সুবিধা না, আনন্দ হয় খুব। তাহলে এই যে পোড়া মাংসের গন্ধ? উফ, ও আরে আমি তো তোমার জন্য চিকেন কাবাব বানাচ্ছিলাম। চিকেন কাবাব এই শোবার ঘরে? হ্যাঁ, রান্নাঘরে গ্যাসটা ফুরিয়ে গেল, তাই এই শোবার ঘরে স্টোভ এসে এই চেষ্টা করছিলাম আর কি। হায় ভগবান, আর আমি ভাবলাম আমার বউটা আমার কি? হ্যাঁ, বউটা আমার কি? বউটা আমার মরে গেছে, তাই না? বউ মরলে তো তোমার খুব আনন্দ হয়, খুব আনন্দ, মনে লাড্ডু ফোটে। হ্যাঁ, আরে আরে ভাবে কিল মারলে আমার বুকটাই তো ভেঙে যাবে গো, একটু আস্তে মারো না। আস্তে মারো। দুলাল, এসব দৃশ্য এইভাবে দাঁড়িয়ে দেখতে নেই, যাও এখান থেকে, যাও গিয়ে আত্মগোপন করো। আগে ঠিক আছে দাদা বাবু, আমি ওই সিঁড়ির তলায় চললুম। চৈতি, এই এদিকে ফেরো না। কি? আচ্ছা, সকালে মরতে যাচ্ছিলে কেন? হ্যাঁ, তোমার জন্য। আচ্ছা, আমার জন্য? তাহলে পারলে না কেন? তোমার জন্য। মরতে গেলে আমার জন্য, আবার মরতে পারলে না সেটাও আমার জন্য। কেন কেন? মরণকে যে ভালোবাসি, তাই মরণের ভয়। তুমি তো আমার মরণ, আর তুমি আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দুজনেই একসাথে মরি। এই দেখো। কি টিকিট? কিসের? আরে সামনের মাসে পুরী। ওয়াও, দারুণ। ওয়াও, থ্যাংক ইউ।